তোর কাছে কি জানি আইতলা? ওর আব্বু, ওর আম্মু, তারপর ওর দাদা দাদি সবাই নিয়ে এসছে। আমি যাবো না, যাও। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। কয়জন আছে এর কাছে তোমরা? 3 জন। 3 জন। ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে কয়জন আর মেয়ে কয়জন? 2 মেয়ে আর 1 ছেলে। কথা বলতেছো তুমি, মেয়ে না ছেলে? আমি ছেলে বলছি। কি নাম তোমার? বন্তনা। থাদর। এই মেয়ের পিছনে কতদিন আসো? 2.5 মাস। 2.5 মাস। দিল আগে, দিল কয়দিন আগে। ঈদের কয়দিন আগে লুদালি দিল কয়দিন আগে। রোজার ঈদের কিছুদিন আগে আস। হ্যাঁ, তখন থুয়া ভাবে গলা দিল থেকে। গলায় ধরে দিল কে? ওইটি আত্মে না আমার বাধা দিচ্ছি। এই যে ঠেকাত গেল, ভয় পেইল সেই জায়গা থেকে। সেখান থেকে তোরা ধরেছিস? হ্যাঁ। গলায় ধরে দেওয়ার সময় তোরা ছিলি? হ্যাঁ, আমরা ওর আমার পিতত ও থাকতো ও 15 টাকা থেকে। এখন আমরা নেই, এখন ওর ভালো একটা তোমার মতো হুদুল একটা মানুষ ছিল তোর খায়। ওর কোনো ভয় করে না। কার গায়ে? ও নেকটা না। সে কিরা? সে বেঁচে আছে? তার কাছে এখন ভালো একটা হুজুর আছে। হুদুদের নাতে আরো ওই আপালে ওই চল কাটতে না, ওই তুলাম করেতে সবসময় তুলাম করে। ওই হুজুর যেদিন আসার আগে তোরা ছিলি ওর কাছে? হুদুর তখন ওই হুদুরদের নাতিনি তখন আমরা ওর গাইছিলাম, আর তখন আমরা একটু গাইছি তখন হুদুরদের ওর কাছে চলে গেছে। এখন ওই একা একা দেয়, কোনো ভয় করে না, একটু ভয় করে। তোরা এখন এর মারতে আইছিস? হ্যাঁ। এর মারবি এবার? হ্যাঁ, আবার ওই মেলা কঠিন কাজ ওলা আব্বা উই করেছে। ওলা আব্বা আবার এর বদুয়া দেয়, তো ওর বদুয়া লাগ দি আর থুয়া গায়ে লাগ দি, আমি লাগাত। ও আচ্ছা আচ্ছা। এর এর এই যে এর আব্বুর বিষয়টা কি বলছে? তোরা একবার ওখানে যাস, একবার এখানে আসিস। হ্যাঁ, এ গা লাগি একটু বেঁচে থাকি থুয়া গায়। ওর গায়ে তোরা তেমন একটা যাইতে পারিস না? না, ও গায়ে বেঁচে তো ডাকতে পারি। সুন্দর করে কথা বল। ও গায়ে বেঁচে লাগতে পারিনি। এর গায়ে বেশি থাকে? হ্যাঁ। তোরা এই 3 জনই? হ্যাঁ। আরো লোকজন আছে নাকি তোদের? আরো লোকজন আছে, আব্দুল না গাইলে তুলা আসছে না, ওরা ব্যস্ত। কতজন আছে? ওরা 3 জন। সে 3 জনকে ডাক দে। না আছে আমার কি দেব? আমি ধরে নিয়ে আসবো, ডাক দে। দেখ আসছে না বলতে পানি বল। কোন জায়গায় রয়েছে? ও উজল ওই দেখে। শরীরে এসে কে কষ্ট দিচ্ছ কেন? আমার ভাল লাগে। ভালো লাগে তাই? কি হিসাবে ভালো লাগে? বোন হিসাবে নাকি কি হিসাবে ভালো লাগে? বল না, আমাদের খুব কি জ্বালাস্ত করে দে। জ্বালা দিচ্ছ করে? হ্যাঁ, জ্বালা দিতে বলে, ক্ষতি করতে করে। প্রতিচ্ছ করে? হ্যাঁ। আসলে জিন্দাজি তো এমনই, মানুষের তো ভালো কখনোই চায় না। হ্যাঁ। আর আমরা কি করি? যখন কোনো জিন মানুষের ডিস্টার্ব করে তখন আর বাঁচি রাখি না, মেরে ফেলাই। স্ব ইচ্ছা যদি ভালোভাবে চলে যায় যাবে, না হলে বন্দি করে দিব অথবা মেরে ফেলাম। তুই শয়তান তো মা। আমি শয়তান না, আমি তো ভালো, আমি তো মানুষের উপকার করতে চাই, আমি তো মানুষকে বাঁচাতে চাই। তোর কি বাতা দিয়েতে? শয়তানের হাত থেকে তো মানুষকে বাঁচাতে চাই। এইটুকু মেয়ের কষ্ট দিচ্ছে এভাবে। কত কবিরাজের কাছে নিয়ে গেছে? 10-12টা হবে তোর নিয়ে। 10-12টা কবিরাজের কাছে নিয়ে গেছে? হ্যাঁ, তোর নিয়ে। আচ্ছা, 10টা হবে। আমার নিয়ে 12টা হবে না 10টা হবে? তা সবাই তো তোমাদেরকে বলে চলে যেতে, তোমরা তো যাও নাই। 10 জন কবিরাজের কাছে গিয়েছে, এরপরও ছেড়ে তোমরা গেলে না।
তা যাই হোক, আমি আর সময় দেবো না, আর অত অহংকার করে কথা বলবো না। অহংকার করলে কিন্তু একদম গলা চেপে ধরবো। চোখ বুঝলো, চোখ বুঝলি বলে তেলটা বড় কাটতে আমি। যাইতে পারবো না, আমি তোমাকে বন্দি করেছি, এখানে যাইতে পারবো না। হে আল্লাহ, এই জালিম জিনটাকে নাস্তানাবুদ করার তৌফিক দান করো। যে মেয়েটাকে কষ্ট দিচ্ছে, এই জন্য একেও কষ্ট দেওয়ার তৌফিক দান করো। আমি ইয়া রব্বুল আরশিল কারীম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ব্যাস, এবার কষ্ট কেমন হচ্ছে? লাগছে, হ্যাঁ, এবার তো লাগবে। হ্যাঁ, লাগছে। বলো তোমরা কি করবো? এই মেয়ের কাছ থেকে একদম চলে যাবা? না, যাবো আমি না? যাবো না। কোনো অবস্থায় যাবো না? না, এটাই, কোনো অবস্থায় যাবো না। তা যেই জিন যায় না সেই জিনকে আমরা বন্দি করে তোমার মেরে ফেলাই। আমার দায়িত্ব করতে না কাটতে, কেন? আমার ভালো লাগে। জিন জাতি কোনোদিন মানব জাতির তার গায়ে হয়। একবার লাগলি ভালো লাগনি, ডাকাতটা আমার দায়িত্ব কর না। এ পর্যন্ত কত মানুষের গায়ে লেগেছো? এত্তানো আদুনা, তারপরে দেব নেতে না, মেলা লোক তো মেলা কথা হবে। বেলা লোক আবার ওই ইপমাই অনেক লোকের কাছে গিয়ে হ্যাঁ, তো সবাইকে তো ছেড়ে দিয়েছো। ওই থুয়াই ভায়া লেতি ইপমাই সবাইকে তো ছেড়ে দিয়েছো, দেখে আবদালে একটু লাদি আবদা সবাইকে তো ছেড়ে দিয়েছো, দেখে ছাড়ছো না কেন? হ্যাঁ, সবাইকে ছেড়ে দিয়েছো না, দিতি, দেখে ছাড়ছো না কেন? এতে খুব ভাল না যেতে আমার। ও, এই জন্য। হ্যাঁ, তা ভালো লাগলেই থাকতে হবে? ভালো লাগলেই কি থাকতে হবে? তোমরা হ্যাঁ। জিন জাতি, তোমাদের না জায়গা আছে, গাছ আছে, কোনো জঙ্গল আছে, পাহাড় পর্বত আছে, তোমাদের জায়গায় তোমরা থাকবা। আমি এতনি দাই আবার তেলাতিলাম। হ্যাঁ, তো তোমরা, সে তো ঠিক আছে, তোমরা মুহূর্তের ভিতরে কোনো জায়গায় চলতে পারো, এটা ঠিক আছে। ইচ্ছা মতন আসতে পারো, ইচ্ছা মতন যাইতে পারো, কিন্তু মানুষের কাজ কি? মানুষ আর না আমাদের লোকের লাগছি বলেছে। না, আল্লাহ তোমাদের লাগতে বলেনি। আল্লাহ কি বলেছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এক শ্রেণীর মানুষ জাতি আর এক শ্রেণীর জিন জাতি, যে পরিবারে কালো লাগবে না আমি। এক শ্রেণীর মানুষ জাতি আর এক শ্রেণীর জিন জাতি জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে, তারা মৃত্যুর পরে। তো সে তারা কারা? যারা তো তোদের পুরাবে না? আমরা যদি মানুষের ক্ষতি করি আমাদেরও পোড়াবে, আর তোমরা যদি মানুষের ক্ষতি করো তোমাদেরও পোড়াবে, ঠিক আছে? এই কারণে কোনো মানুষের ক্ষতি করা যাবে না। তোমরা জিন জাতির জায়গায় তোমাদের থাকতে হবে। তোমরা তো অদৃশ্য, আমরা দেখতে পাই না তোমাদের। তাহলে তোমরা যদি মানুষের ক্ষতি করো তাহলে, তোদের তো আমরা দেখতে পারি। কিন্তু আমাদের তো তোমরা দেখতে পারো, ঠিক আছে। আল্লাহ তাআলা তোমাদের ওই ক্ষমতা দান করেছে, কিন্তু আমাদের আল্লাহ এমন ক্ষমতা দান করেছে যে ছোট্ট একটা আয়াতের কাছে তোমরা অসহায়, তোমরা একেবারেই দুর্বল। তো যাই হোক, সর্বোপরি আমি যে কথা বলতে তোর কাছে কি জানি আইতলে? ওর আব্বু, ওর আম্মু, তারপর ওর দাদা দাদি সবাই নিয়ে এসছে। কেন আমার এখানে এসে আমার কথা শুনে খারাপ লাগতেছে? না, তা আমার চলে যেতে হবে। চলে যেতে হবে? তাই হ্যাঁ, আমি যাবো না। যাও। যাবা না? না, ও আচ্ছা। তোমার কি বোন আছে, ভাই বোন আছে? বান্ধব না, আমার দুই বোন আর আমি আমার একটা ভাই। দেখো, তোমাদের ভাই বোনের যদি কেউ এরকমভাবে কষ্ট দিত, মনে করো যে তোমার একটা বোনের বা তোমার একটা ভাইয়ের, তোমাদের মাঝে কেউ এরকম কষ্ট দিচ্ছে, তখন তোমরা কী করতে? আমরা কি মানুষ? তোমাদের মধ্য থেকে কেউ এরকমভাবে কষ্ট দিত, বা কোনো মানুষ যদি তোমাদের এরকমভাবে কষ্ট দিত, তোমরা তখন কী করতে? মানুষ দিয়ে আমাদের কেউ লাগতে পারবে না। তা কী দরকার? মানুষের তোমাদের ক্ষতি করার দরকার কি? মানুষ কেন তোমাদের ক্ষতি করবে? হ্যাঁ, মানুষের কোনো দরকার আছে? মানুষ নামাজ কালাম নিয়ে ব্যস্ত, মানুষ ভালো কাজ নিয়ে ব্যস্ত, মানুষ ইবাদত ওইভাবে বন্দেগী নিয়ে গেলে ব্যস্ত। আমাদের আলাদা আলাদা হয়। আবার মানুষ কেন তোমাদের ক্ষতি করবে, আর তোমরা কেন মানুষের ক্ষতি করবা? যাই হোক, যদি তোমাদের এরকমভাবে তোমাদের কোনো বোনের ভাইয়ের যদি ক্ষতি করতো, এটাকে মেনে নিতে? বলো, না, মেনে নিতে না? মেনতে? না, মানতে না? তাহলে
এই যে মেয়েটাকে ক্ষতি করছো, আমরা এটা কিভাবে মেনে নিব? তোমার কি হয়? এই মেয়েটা আমার মেয়ের মতো, আমার মেয়ের মতো, আমার মেয়ের মতো একটা মেয়েকে তোমরা যে কষ্ট দিচ্ছ, এটা তো ঠিক না। যাই হোক, আমি তোমাদের ভালোই চাচ্ছি, তোমাদেরকে আমি একটা বার সুযোগ দিতে চাচ্ছি। সুযোগ কি নিবা তোমরা? না, নেবো না। সুযোগ নিবা না? না। এর কাছেই থাকবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আমি কোরআন দিয়ে সাজা দেব? আমি চাচ্ছি যে ভালোভাবে তোমরা হাসি মুখে বিদায় নাও আমার কাছ থেকে। আমি কিন্তু তেল দাঁতে দাঁতে তুই দিতিস না কেন? আমি তো বুদ্ধিটা দাঁড়তি না কেন এখন আর? না, আমি তোমাকে যাইতে দেব না। আর আমার কাছে অওদাবদ্ধ হলে তুমি যাইতে পারবা, তাছাড়া আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি যাইতে পারবা না। আমার কাছে অওদাবদ্ধ হতে হবে তোমাকে। ভালোভাবে যদি তুমি যাও যাইতে পারবা, আর ভালোভাবে যদি না যাও তাহলে তুমি যাইতে পারবা না। আর যদি বলো আমি যাব না, তাহলে আমি তো তোমাকে বুঝালাম, আমি তোমাকে দাওয়াত দিলাম, কিন্তু তুমি যদি দাওয়াত গ্রহণ না করো, তাহলে এরপরে একটা জিন জাতি আদম সন্তানকে কষ্ট দেওয়ার কারণে তাকে হত্যা করাও কোনো জায়েজ আছে। আদম সন্তানের কোনো সৃষ্টি যদি কষ্ট দেয়, তাকে হত্যা করা জায়েজ আছে, কোনো অপরাধী আমরা হব না, তাকে বন্দি করা জায়েজ আছে। সুলাইমান নবীর আমলে একজন জিন ছিল খুব অহংকারী, অনেক বছর বয়স, অনেক হাজার বছর বয়স ছিল, খুব দাম্ভিক অহংকারী। আমিও নাম। সুলাইমান নবীর কথা শোনে নাই। সুলাইমান নবী বলেছিল, এই তোমাকে না বলেছি তুমি কোনো মানুষের ক্ষতি করবা না, তুমি মানুষের ক্ষতি করছো কেন, আমার কথা শুনছো না কেন? সুলাইমান নবী ছিলেন জিনের বাদশাহ, তাই সুলাইমান নবী তৈরি করে পেয়ালা, ওই অহংকারী জিনকে ওই পেয়ালার ভিতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে সাগরের ভিতরে ফেলে দেয়। বলে তুই যতদিন বাঁচবি ততদিন ওই পেয়ালার মধ্যেই থাকবি, তুই কোনোদিন বেরোতে পারবি না। অত অহংকারী দাম্ভিক জিনকে ওখানে বন্দি করে দিয়েছিল আল্লাহর পয়গম্বর। আমরা তো সেই মানুষ। এখন তুমি যদি আমার দাওয়াত ভালো করে গ্রহণ করো, যদি মেয়েটাকে ছেড়ে একেবারে চলে যাও, আর কারোর ক্ষতি করবা না জীবনে। এবং তোমার এও মনে রাখতে হবে, তোমার মৃত্যুর পরে তোমাকে জবাব দেওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের, জিন হোক আর মানুষ হোক, মৃত্যু আছে, মৃত্যুর পরে কষ্ট সাজা সবই আছে। যাইতে পারবা না, এর মধ্যে তুমি অনেক চেষ্টা করছো, তুমি যাইতে পারবা না, চেষ্টা করলে যাইতে পারবা না। তুমি, তোমাকে অনুমতি আমি দিচ্ছি না, আল্লাহর কোরআন দিয়ে তোমাকে বাধা আছে, তুমি অনেক চেষ্টা করছো, যাইতে পারবা না। তো যাই হোক, সর্বোপরি আমি যে কথা বলতে চাই, এখন তুমি কি করবা? তুমি কি একবারে আমি যা বলবো আমার কথা শুনে একবারে চলে যাবা, নাকি আমি তোমাকে কোরআন দিয়ে কষ্ট দেওয়া শুরু করবো? বলো। তুমি চোখ দিয়ে যতই জাদু করো, ওই জাদু কোনো কাজ হবে না। তো অনেক জাদু করতেছো, কিন্তু জাদু কোনো কাজ হবে না, কারণ কোরআনের কাছে ওই জাদু টেকে না, কোরআনের কাছে ওই জাদু টেকে না। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা নাজিল হয়েছে জাদু নষ্ট করার জন্য। কোরআন হচ্ছে মহাসত্য কিতাব। যাই হোক, আমি সময় আর নিতে চাচ্ছি না, এখন তুমি কি করবে বলো? তুমি কি যাবা স্বেচ্ছায় ভালোভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে, জাদু যত জাদু করেছে সব জাদুগুলো উঠাই নিয়ে একেবারে? আমি যাতে পাবো না। কেন? কেন যাইতে পারবা না? ওই হাতটা নিচে রাখো, বলো যাবা কি, বলো কি একবারে চলে যাবা কি, বলো? আমি হ্যাঁ যাবো। হ্যাঁ যাবো। আমি যেখানে পাঠাবো সেখানে যাবা, আচ্ছা তোমার লোকজন নিয়ে সবাইকে নিয়ে চলে যাবা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। রাজি? আর রাজি। হ্যাঁ, হ্যাঁ। কয়জন আছে মোট লোকজন তোমার? 3 জন। হ্যাঁ, 3 জনকে নিয়ে চলে যাবা। আর কখনো আসবা না। যদি আসো আবার তুমি মারবা, মেরে ফেলাবো একদম, সেই দিন আর ক্ষমা দেবো না। ঠিক আছে। তার জন্য আমি দায়ী থাকবো, ঠিক আছে। আমি দায়ী থাকবো তার জন্য। ঠিক আছে। হ্যাঁ, চলে যাবো তো? যাবো। আর কোনোদিন আসবা? না। যদি আসো আবার মেরে ফেলাবো, করবা। মেরে ফেলাবো। হ্যাঁ, এখন আমি তোমাদের 3 জনকে পাঠাই দিচ্ছি একেবারে মতো। এদিকে আমার দিক তাকাও, আমার দিক তাকাও। তোমরা যে 3 জন আসো, তোমাদের 3 জনকে একসাথে সবাইকে আমি বহু দূরে পাঠাই দিচ্ছি, আর কখনো এর কাছে ফিরে আসতে পারবো না। যাও, সব জাদুগুলো উঠাই নিয়ে চলে যাও। যাতে পারবো? আমি বন্ধন কেটে দিচ্ছি। মেয়েটাকে অজ্ঞান করে থুয়ে একদম তোমার যত জাদু আছে, যা কিছু আছে সব নিয়ে চলে যাওয়া, ঠিক আছে? চলে যাও, তোমার লোকজন নিয়ে একদম চলে যাও। জাদু উঠাই নিয়ে, যত জাদু করেছো, যা কিছু করেছো সব উঠাই নিয়ে চলে যাও। যা লোক বদি করেছি, হ্যাঁ, রোগ ব্যাধি যা সৃষ্টি করেছো সব উঠাই নিয়ে চলে যাও।
আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা আপনারা যারা দেখছেন, যেখান থেকে দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। সকলের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। আহারে, ছোট্ট একটা মেয়ে, 3টা জিন, অনেক শক্তিশালী এরা। আমি এদের মারতে পারতাম, বন্দি করতে পারতাম, কিন্তু মেয়েটা সুস্থ হওয়া কঠিন হয়ে যেত। এরা যেন চলে যায় আর যেন না আসতে পারে, আল্লাহর কাছে দোয়া কামনা করছি সকলের কাছে। আপনাদের সন্তানগুলিকে কোরআনের উপরে চালানোর চেষ্টা করবেন, দোয়া কালামের মধ্য দিয়ে চালানোর চেষ্টা করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। দেশ ও প্রবাস থেকে যারা বিপদগ্রস্ত আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সেবা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই যে তোমার আম্মু, তোমার আম্মু এখানে আছে, সবাই আছে, সবাই এখানে বসো বসো বসো, এখানে সবাই আছে, বসে থাকো, সমস্যা নাই। আমি বাড়ি হ্যাঁ, তুমি কি জ্বালাবো, হ্যাঁ? কি নাম তোমার? আমার নাম সুরায়া। তোমার নাম সুরায়া? হ্যাঁ। তো এতক্ষণ যে বললে সুমাইয়া, তারপর শান্তি, এসব বললে কেন? বলো নাই? আমি বাড়ি ছিঁড়েছিলাম, তাই আমি বাড়ি ছিঁড়েছি। শুয়েছিলে? গলায় ব্যথা করছে? হ্যাঁ। গলা টিপে ধরছিলাম কোথায়? করো। আরেকটু